কাপড় খুলে দেখা হয়েছে তারা কোন জাতের। এটা বর্বরতার একটা সীমা আছে। এসব কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কি ঘুমায়? কালকে যে ঘটনাটা ঘটালো, আমার যদি কথা শুনতো কাউকে অ্যারেস্ট হতে হতো না। পুলিশ সুপারের মুখে এইসব কথা মানায়? যে 7 ঘন্টা ন্যাশনাল হাই অবরোধ হয়ে আছে সেটা শান্তিপূর্ণ? আমি বলবো, আমার অভিজ্ঞতাই বলবো, যখন 7 ঘন্টা ধরে ফ্রাইডেতে রাস্তা অবরোধ চললো, রেল অবরোধ চললো, তখন যদি বেলডাঙ্গার আইসিকে যে 30 জন অ্যারেস্ট করেছে, 30 জনের দরকার ছিল না। কালকে 30 জনের আর অ্যারেস্টেরই প্রয়োজন হতো না। 10 জন 20 জনকে যদি ওইখান থেকে তুলে নিয়ে এসে বেলডাঙ্গা থানায় ডিটেন করাতো, তাহলে কালকের এই ঘটনা আর ঘটতো না। এটা পুলিশের নিষ্ক্রিয়তা বলুন, তাদের ভুল সিদ্ধান্ত বলুন, বা তাদের সক্রিয়তার অভাবের জন্য যেদিন 7 ঘন্টা করে কিছু হলো না, কাউকে 4 ঘন্টা ডিটেন করা হলো না, 6 ঘন্টা, তাদের মধ্যে একটা এমন জন্মে গেল যে আমরা এটা বোধহয় খুব ভালো কাজ করছি। পুলিশ সুপার বলছেন প্রথম দিন শান্তিপূর্ণভাবে অবস্থান হয়েছে, কোনো রকমের ভায়োলেন্স হয়নি, ব্যতিক্রম একটি ঘটনা ছাড়া। পুলিশ সুপারের মুখে এইসব কথা মানায়? যে 7 ঘন্টা ন্যাশনাল হাই অবরোধ হয়ে আছে সেটা শান্তিপূর্ণ? সাধারণ মানুষের কোথায় যাবে? সাধারণ মানুষ, মা বোনরা যারা ট্রেনে চেপে যাচ্ছিল লালগোলা বা লালগোলা থেকে শিয়ালদা, তাদের কি অবস্থা হচ্ছে? আমি নিজে ফুটেজ দেখেছি। কিছু মহিলা নেমে মাঠ দিয়ে প্রাণ বাঁচানোর জন্য চলে যাচ্ছে। তারপরে একটা ন্যাশনাল হাই 10 মিনিট অবরোধ করলে কোনো পলিটিক্যাল পার্টি, এখানে আমি 2007 সালে এই রেজিনগরে একটা ঘটনার জন্য শফিক শেখ বলে একটা তকিপুরের ছেলেকে সিপিএম মার্ডার করে দিয়েছিল। আমরা কংগ্রেস করতাম, কংগ্রেসের ছেলেকে আমি এখানে 8 ঘন্টা অবরোধ করেছিলাম। 100 চেয়ার ছিল। আমাদের ছেলেপিলেকে, এই যে এখানে যে আতাউর নেতা, ওর বাবা উপানন্দ ঘোষ তখন আমার কমিটিতে ছিল। আমরা এখানে 500 লোক নিয়ে রাস্তা অবরোধ করেছিলাম। এখানকার ওসি, এখানকার মেজবাবুরা আমাদের 100টা চেয়ারই ভেঙে চুরমার করে দিয়েছিল। এবং মুজাম্মেল হাজি, যে আগে সিপিএমের পার্ট নেতা ছিল, সে পরবর্তীকালে আমাদের কংগ্রেসে এসে জেলা পরিষদের মেম্বার, তো তাকে পর্যন্ত অ্যারেস্ট করে এখানে নিয়ে গিয়েছিল। আমি ওখানে থানায় বসে তাকে ছাড়ানোর জন্য 6 ঘন্টা বসে থেকে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। পুলিশ কেন ওখানে সেদিন 7 ঘন্টা এত পাবলিককে রাস্তা অবরোধ করতে দিল? কার স্বার্থে? হুমায়ুন কবির ছিল সেখানে। হুমায়ুন কবির কলকাতায় ছিল, কর্নেল ত্যাগীর অফিসে ছিল, তার প্রুফ আছে, যদি কেউ চ্যালেঞ্জ করে দেখাতে পারে। আর তাদের নেতা এসে বলছে ইন্ধন আছে। কার ইন্ধনে? আপনার পুলিশ কি করছে? আপনার আইবি কি করছে? আপনার সিআইডি কি করছে? আপনি কেন ওই দিনকে 20 জনকে ডিটেন করালেন না? তাহলে কালকে আবার পুনরায় এই ঘটনা ঘটতো না? এসব ব্যাখ্যা দেওয়া। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়েছে। গতকাল তিনি সমাজ মাধ্যমে পোস্টে বলছেন যে বেলডাঙ্গার যে ঘটনা, সেখানে কি হবে এনআইএ তদন্ত করে? শুভেন্দু অধিকারীকে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, সিবিআই, ইডি যতগুলা কেস, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে, শান্তিময় সিনহা থেকে শুরু করে, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে, যত রকম আরও অনেক চ্যাংব্যাং আছে, তাদের বিরুদ্ধে যে 4 বছর ধরে, 3 বছর ধরে সিবিআই আর ইডির যে তদন্ত করেছে, অ্যারেস্ট করেছে, তার নিটফল রেজাল্ট কোথায়? শূন্য। কেন তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়ালে প্রমাণ করতে পারলো না? কেন তাদের সাজা হলো না? কি হবে এনআই তদন্ত করে? এখানকার লোকাল পুলিশ পরিকল্পনা মাফিক কিছু মানুষকে, আননেসেসারি গরিব মানুষ, তারা ইমোশনালি কালকে যে ঘটনাটা ঘটালো, আমার যদি কথা শুনতো কাউকে অ্যারেস্ট হতে হতো না। তারা আমাকেও ইগনোর করলো, আমার কথাটাও শুনলো না, আমাকেও তারা সেখানে এক প্রকার অপমানই করলো। তাই আমি, যেহেতু আমার ডোমকলে প্রোগ্রাম ছিল, আমি চলে গেলাম। আমার যদি প্রোগ্রাম না থাকতো, আমি স্টিল না ওখানে যদি আর 1 ঘন্টা থাকতাম, কারো হিম্মত ছিল না ওখানে আবার পুনরায় রাস্তা অবরোধ করে। আমি বলছি হুমায়ুন কবির, আমার কোনো ঢাল তলোয়ার দরকার ছিল না। সেখানে পুলিশের আইসিরা, এত পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে,
আর ওখানে একটা সাংবাদিক পার্থ ঘোষ এবিপির সে মার খাচ্ছে। পুলিশের কি অ্যাক্টিভিটি? পুলিশের কি এই নিষ্ক্রিয়তা করার কোনো প্রয়োজন আছে? আমাদের মতো লোক ওখানে ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে আমরা যদি করতে পারি, তাহলে পুলিশ কেন করতে পারছে না? পুলিশ কার উপর ওলার নির্দেশের অপেক্ষায় থাকছে? পরিযায়ী শ্রমিকরা বারবার বিভিন্ন রাজ্যে যে আক্রান্ত হচ্ছে, এর কি শেষ হবে না? কি বলবেন এ নিয়ে? দেখুন, বাংলার পরিযায়ী শ্রমিকদের বলবো, আপনারা যত বেশি পারবেন কেরলে যান, তামিলনাড়ু যান, মহারাষ্ট্র অ্যাভয়েড করুন, বিহার অ্যাভয়েড করুন, উড়িষ্যা অ্যাভয়েড করুন, ঝাড়খণ্ড অ্যাভয়েড করুন। কারণ এইসব জায়গায় বিগত কয়েক বছর ধরে বারবার কিন্তু আমাদের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, বীরভূম বিভিন্ন জায়গার মানুষ কিন্তু তাদের শুধু দুটো পরিবারের রোজগার বাড়ানোর জন্য, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য, তারা যে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র সন্তানদের রেখে কাজ করতে গিয়ে তাদের অকালে প্রাণ যাচ্ছে, তাদেরকে আঘাত করতে হচ্ছে। ওটা কি বলবো, এই নদিয়া কদিন আগে আমাদের বেলডাঙ্গায় ট্রেন ধরে যাচ্ছিল শিয়ালদা, এই তো নদিয়া রানাঘাট সাব ডিভিশনের চাকদাতে নামিয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে জয় শ্রীরাম বলতে, তাদের কাপড় খুলে দেখা হয়েছে তারা কোন জাতের। এটা বর্বরতার একটা সীমা আছে, এসব কেন হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কি ঘুমায়, জেগে ঘুমিয়ে আছে? কেন এসব? যদি ওই ঘটনার যদি অ্যাকশন করতো, বেলডাঙ্গা থানায় এফআইআর করে তারপরে নদিয়ার এসপির সঙ্গে যোগাযোগ করে যদি 10টা অ্যারেস্ট করতো, তাহলে আমি বলছি আলাউদ্দিনের খুনের পরেও এইভাবে 7 ঘন্টা রাস্তা অবরোধ হতো না। আবার যদি বিহারের গাজীপুরে আনিসুর মান্না খেত, আবার কালকের এই ঘটনা ঘটতো না। আজকে 30টা লোক আজকে তারা প্রতিবাদ করতে গিয়ে কিছুটা উচ্ছৃঙ্খলতা করেছে, বাড়াবাড়ি করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে যে অ্যাকশন করেছে, আমি এটা পুলিশকে বলতে পারবো না, কারণ বলতে পারবো না। এরা যদি আমার কথাটাও মানতো, আমি বলছি কালকে আর এই ধরনের ঘটনা ঘটতো না। কেন আবার তারা রেল অবরোধ করলো? কার উস্কানিতে করলো? এখানে তৃণমূল যখন এমএলএ গাল খাচ্ছে হাসান, যখন রবি চৌধুরী যেতে পারছে না, তখন তারা পিছন থেকে পুলিশকে দিয়ে এটাকে আরও বেশি বাড়ানোর চেষ্টা করেছিল। তার যা ঘটার তাই ঘটেছে। এবার বুঝবে কার পিছনে হাত ছিল। আর তাদের নেতা এসে বলছে বিজেপির বাবুরা, আর আমাকে বলছে আমি নাকি বিজেপির বি টিম বা গদ্দার। কে গদ্দার আগামী দিনে বাংলার মানুষ তার জবাব দেবে। রাজপুত্র আপনি জবাব পেয়ে যাবেন, কোনো চিন্তা নাই, অপেক্ষা করুন আপনি।